এই মুহূর্তে দেশে নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশ নেই বলেছেন জামায়াতে ইসলামীর শামীম সাঈদী। সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। পিরোজপুর ২ ভান্ডারিয়া কাউখালী নেসারাবাদ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামীম সাঈদী বলেছেন, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ছিল। গতকাল শুক্রবার গণ অধিকার পরিষদের নেতা নুরুল হকের উপর যেভাবে ন্যাক্কার ও বর্বরোচিত হামলা হয়েছে, তাতে এই মুহূর্তে দেশে নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশ নেই। নির্বাচন করার মতন পরিস্থিতি ছিল, কিন্তু গতকালের পরিস্থিতির কারণে মনে হচ্ছে যে নির্বাচনের পরিবেশকে নস্যাৎ করার একটা চক্রান্ত চলতেছে। এই গণ অধিকার পরিষদের সভাপতির উপরে যেরকম হামলা হলো, এটা তো আমরা কোনোভাবেই আশা করি না। শনিবার মাগরিব নামাজ বাদ সাংবাদিকদের একান্ত সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। ওই দিন বিকেলে পিরোজপুর ২ আসনের সেন্টার কমিটি প্রতিনিধি সম্মেলনে নেসারাবাদে প্রধান বক্তা হিসেবে তিনি আসেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেসারাবাদ উপজেলা শাখার আমির মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ওই প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথাগুলো বলেছেন। হামলা পূর্ব থেকে আপনারা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবেন না বলে জানিয়ে আসছিলেন, তাহলে হামলার পূর্ব থেকে মাঠে কিভাবে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ছিল বলে এখন দাবি করছেন? প্রশ্নের জবাবে তিনি বলেন, পিআর পদ্ধতি আমাদের একটা দাবি ছিল। বাংলাদেশ জামায়াত ইসলামী দল ছাড়াও অনেক রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করে আসছে। এখন এটা নির্বাচন কমিশনের বিষয়। নির্বাচন কমিশন যদি পিআর পদ্ধতি মেনে না নেয়, তাহলে আপনারা নির্বাচনে যাবেন কিনা পুনরায় এমন প্রশ্ন করে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনে আমাদের ৭ দফা দাবি আছে, যার প্রথম দফাই হলো পিআর পদ্ধতিতে নির্বাচন। তাই পিআর পদ্ধতি ছাড়া আপাত দৃষ্টিতে আমরা কোনো নির্বাচনে যাব না। যারা বৈষম্য বিরোধী আন্দোলন করলেন, যারা দেশের এই পরিস্থিতি সৃষ্টি করলেন, তাদের উপরে যদি হামলা হয়, তাহলে কিভাবে মনে করুন যে আমরা ভালো একটা নির্বাচন আশা করতে পারি?